চট্টগ্রামে আমাদের সহকর্মী শাহেদা পিয়ার কাছে। পিয়া, সকাল থেকেই বিভিন্ন জায়গার যে খবর পাচ্ছিলাম, দুপুরের আগ পর্যন্ত প্রায় 30 থেকে 40-এর মতো ভোটকাস্টিং হয়েছে। চট্টগ্রামে সেই ভোটকাস্টিং এর শতাংশটা কত আর সার্বিক চিত্র কেমন দেখছেন? এর আগেও যেমনটা বলছিলাম আগের লাইভগুলোতে, যে সকালবেলা যে 7:30টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি কিন্তু বিরতিহীনভাবে চলছে। ইতোমধ্যে কিন্তু 6.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ভোটাররা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমি এখন আছি চট্টগ্রাম 9 আসনের বাগমনিরাম স্কুল কেন্দ্রে, যেখানে আসলে আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন কিছু ভোটার ভোট দিয়ে বেরোচ্ছেন, কেউ ঢুকছেন এরকম, যদিও এখন দুপুরে খাওয়ার সময়, সে কারণে ভোটার উপস্থিতি একটু কম। কিছুক্ষণ আগেও এখানে বেশ জমজমাট ছিল। ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য কিন্তু আসছেন। আমরা একটা বিষয় দেখেছি যে এবারের নির্বাচনে আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো ঘুরেছি। বিগত কয়েকটি নির্বাচনে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম, এবং সেক্ষেত্রে নারীদের উপস্থিতি কিন্তু আরো বেশি কম ছিল। কিন্তু এবারের যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনটি হচ্ছে, সেখানে কিন্তু দেখেছি ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক জনসমাগম হয়েছে এবং নারী ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং একটা বড় বিষয় যে তরুণ ভোটার যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে, এরকম অনেক ভোটার কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছে যে প্রথমবারের মতো তারা আসলে এরকম একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা কিন্তু খুব খুশি। এবং আমরা দেখেছি যে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমরা ঘুরেছি এবং সেখানে দেখতে পেয়েছি যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটিকে কিন্তু একেবারে জোরদার করা হয়েছে। এবং সেখানে র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর টহল দিয়েছে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনে কিন্তু সেনাবাহিনীর সতর্ক অবস্থান ছিল, আমরা যেটা দেখতে পেয়েছি সকাল থেকে। যে বিষয়টি বলে রাখি, চট্টগ্রামের যে 9 আসনে আমি আছি, এই 9 আসনে 4,16,363 জন ভোটার রয়েছে এবং 121টি কেন্দ্রে আসলে এই আসনের ভোট গ্রহণ হচ্ছে। নিরাপত্তার বিষয়ে সকাল থেকে আসলে আমরা এখন পর্যন্ত যে কয়েকটি ভোট কেন্দ্রে গেছি এবং উপজেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা খবর নিয়ে যেটি জানতে পেরেছি যে আসলে এখন পর্যন্ত তেমন কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে আসলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের যে ভোট তারা দিচ্ছেন তাদের পছন্দ অনুযায়ী তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এবং এই অবস্থা যে সকাল থেকে যে শান্তিপূর্ণ একটি অবস্থা বিরাজ করছে সেটি যেন সারাদিন থাকে। বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং বিকেল 4:30 পর্যন্ত যেন ভোটাররা তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে এসে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটি তারা প্রত্যাশা করছেন। এবং তারা যেটি বলছেন যে তারা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান যারা আসলে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি হিসেবে মানুষের যে জনকল্যাণে বা নাগরিকদের বিভিন্ন ভোগান্তি দূর করতে যারা কাজ করবে এবং সততা এবং জবাবদিহিতা যাদের মধ্যে থাকবে, তারা আসলে সেরকম প্রার্থীকে আসলে নির্বাচিত করতে চান বলে ভোটার আমাদেরকে জানিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু চট্টগ্রাম মহানগরীতে 3টি আসন, চট্টগ্রাম জেলায় 10টি আসন এবং চট্টগ্রাম মহানগরীর কিছু অংশ এবং চট্টগ্রাম জেলার কিছু অংশ নিয়ে কিন্তু বাকি 3টি আসন রয়েছে। এবং এই 16টি আসনে 66,82,517 জন ভোটার রয়েছেন, তারা আজকে ভোটাধিকার প্রয়োগ করছে। এবং এর মধ্যে কিন্তু 34 লাখ পুরুষ ভোটার এবং 32 লাখ নারী ভোটার রয়েছেন এবং 70 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। এবং তারা কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা নিরাপত্তা বাহিনীকেও দেখেছি যে তারা খুব সতর্ক অবস্থানে আছে, কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য তারা কঠোর অবস্থানে আছে এবং কেন্দ্রগুলোতে আমরা দেখে। পিয়া, আপনাকে ধন্যবাদ।